জন্মের পর থেকে কন্যা শিশুরা বঞ্চনার শিকার হয় উল্লেখ করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেছেন, তারা আমাদের সম্পদ, তাদের উপর বিনিয়োগ বাড়াতে হবে। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে অবশ্যই নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে বলেও মনে করেন তিনি। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এডুকো বাংলাদেশের সহায়তায় কন্যা শিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন নবজাতক শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধাও। ২০২৪ সালের প্রথম ৮ মাসে মোট ২৮ জন কন্যা শিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। কন্যা শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি তুলে বক্তারা বলেন, বেশিরভাগ আইন সম্পর্কে সচেতন নন কন্যা শিশুর অভিভাবকরা। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে অবশ্যই নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। অনেক শিশুরা কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু একটা বাচ্চা নিয়ে তারপরে অ্যাবান্ডন হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে এইটা বন্ধের জন্য কিন্তু আইন আছে। যে কন্যা শিশুদের সুরক্ষার প্ল্যাটফর্ম, শিক্ষাকে কেন আরো বেশি শিশু বান্ধব, কন্যা বান্ধব করা হয়। যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে আইন প্রণয়নের তাগিদ দেন শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, কন্যা শিশু নির্যাতনকারীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। তো আমরা যদি নারীর প্রতি, কন্যা শিশুদের প্রতি যথাযথ বিনিয়োগ না করি, তাদের প্রতি যদি আমরা বঞ্চনা করি এবং তাদের জন্য যদি সুযোগ সৃষ্টি না করি এবং কন্যা শিশুদেরকে নিয়ে যদি আমরা উদযাপন না করি, তারাও আমাদের সন্তান এবং তাদের প্রতি কোনো বঞ্চনা করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই উপলব্ধি যদি আমাদের জন্য সৃষ্টি না হয়, তাহলে কিন্তু পুরো জাতি আমরা এর মাসুল দেব। শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার সব ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার তাগিদও দেন বক্তারা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।